আর এবার যাদের কথা বলবো, জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাক্টিভিটিস বিভাগে সম্মানিত স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। তাদের জার্নি কেমন দেখুন। 2020 সালে প্রতিষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। বিবেকানন্দের আদর্শের কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলাই লক্ষ্য এই বিশ্ববিদ্যালয়ের। 7টি স্কুল অফ স্টাডিজ, যার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং, কৃষিবিজ্ঞান ও জীববিজ্ঞানের মতো বিষয়। 11,000 ছাত্রছাত্রী, 250 জন পিএইচডি সম্মানপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী, 500 একাডেমিক পেটেন্ট ছাড়াও রয়েছে 10+ ফর্মার ভাইস চ্যান্সেলর অ্যান্ড সেন্ট্রাল ইনস্টিটিউটস ডাইরেক্টর অ্যাসোসিয়েটেড অ্যাজ মেন্টার্স। তো স্টুডেন্টরা এখানে যেরকম স্মার্ট ক্লাসরুমে ক্লাস করছে, সাইড বাই সাইড এই পুরো ক্যাম্পাসটা ওয়াইফাই এনাবলড ক্যাম্পাস। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে কিন্তু টিচারদেরকে নিয়ে, ফ্যাকাল্টিদেরকে নিয়ে একটা প্লেসমেন্ট সেল আছে বা একটা প্লেসমেন্ট কোঅর্ডিনেশন সেল আছে। নতুন পরিকাঠামো দিয়ে তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়। অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশ্বমানের পরিকাঠামোর সুযোগ পেয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাক্টিভিটিস বিভাগে সম্মানিত স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। জি 24 ঘন্টায় এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাক্টিভিটি এই বিভাগে সম্মানিত স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর সুব্রত কুমার দে। সুব্রতবাবু, আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত জানাই। ধন্যবাদ। সুব্রতবাবু, যেহেতু আপনারা যে বিভাগে আপনাদেরকে আমরা সম্মানিত করে নিজেরাই সম্মানিত বোধ করছি, তা হলো ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাক্টিভিটি। বিশাল একটা ক্যাম্পাস আপনাদের এই পথ চলা সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। আমাদের 2019-এ আমরা পারমিশন পাই, 2020-তে আমাদের পথ চলা শুরু হয়েছে এবং আমরা স্টেট গভর্নমেন্ট থেকে পারমিশন পাই। সাবসিকুয়েন্টলি আমরা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে পারমিশন পাই এবং 2020 থেকে আমাদের অ্যাডমিশনটা শুরু হয় এবং অ্যাডমিশন শুরু হয়েছে এবং গ্র্যাজুয়ালি আমাদের প্রায় 10টা স্কুল অফ স্টাডিজ আছে। তার মধ্যে ধরুন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং আছে, যেখানে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়। তারপরে ধরুন স্কুল অফ লাইফ সায়েন্সেস আছে, স্কুল অফ অ্যালাইড হেলথ সায়েন্সেস আছে, স্কুল অফ ম্যানেজমেন্ট আছে, তারপরে আপনার স্কুল অফ এগ্রিকালচার আছে, তারপরে স্কুল অফ আপনার কমিউনিকেশন সায়েন্স আছে। হ্যাঁ, এইভাবে আপনার ডিফারেন্ট স্কুল অফ স্টাডিজ আমাদের এখানে আছে এবং তাতে ধরুন বিভিন্ন স্টুডেন্টরা এখানে আসছে, অ্যাডমিশন নিচ্ছে। তো এইখানে আমাদের ল্যাবগুলো খুব হাইলি আমরা ডেভেলপ করেছি প্রথম থেকে এবং স্মার্ট ক্লাসরুমগুলো ডেভেলপ করেছি আমরা ইন দি মিন টাইম। তো স্টুডেন্টরা এখানে যেরকম স্মার্ট ক্লাসরুমে ক্লাস করছে, সাইড বাই সাইড এই পুরো ক্যাম্পাসটা ওয়াইফাই এনাবলড ক্যাম্পাস। আচ্ছা, আমাদের পড়াশোনা যেভাবে করা হচ্ছে, ধরুন ল্যাবগুলোকে সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যাতে স্কিল বেসড এডুকেশনটা ভালোভাবে ডেভেলপ করতে পারে এবং ওরা যেন স্কিল সেটটা যেন ভালোভাবে ডেভেলপ করে। স্কিল সেটটা ডেভেলপ করলে যেটা হয়, চাকরির বাজারে ওদের পক্ষে সুবিধা হয়। সুতরাং আমরা স্কিল ডেভেলপমেন্টে কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়েছি আর কি, স্কিল ডেভেলপমেন্ট। সাইড বাই সাইড আমি বলবো যে আমাদের যেরকম ধরুন এডুকেশনটা একটা প্রায়োরিটি, হ্যাঁ, ধরুন ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং বা অ্যালাইড হেলথ সায়েন্স বা সব এরিয়াতেই আমাদের শিক্ষণ দেওয়া হচ্ছে, স্কিল সেট ডেভেলপ করা হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাঠানো হয়, এখানে ওরা আপনার ইন্টার্নশিপ করে, এইসবে হচ্ছে। সাইড বাই সাইড বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস ডেভেলপ করারও যথেষ্ট সুযোগ আছে। আমাদের একটা অডিটোরিয়াম আন্ডার কনস্ট্রাকশন এবং এটা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। অডিটোরিয়ামটা খুব ভালো, লাইব্রেরি আছে আমাদের। সাইড বাই সাইড আমাদের ধরুন স্টুডেন্টদের জন্য আরও যেগুলো ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো যেরকম ভালো ক্যান্টিন আছে, হোস্টেল ফ্যাসিলিটি, সব কিছুই আমরা যেগুলো স্টুডেন্টদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস বা থাকা খাওয়া সব কিছু সুযোগ সুবিধা একই ক্যাম্পাসের মধ্যে, হ্যাঁ, একই ক্যাম্পাসের মধ্যেই সব কিছু আমরা ফ্যাসিলিটি দিয়েছি। কেননা স্বামী বিবেকানন্দের যেটা আদর্শ আর কি, কেননা নামটা হলো স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, যাতে অল পারপাস ডেভেলপমেন্টটা হয়।
এই ধরনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে একজন ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা যখন ভর্তি করান তখন তাদের মাথার মধ্যে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার থাকে যে তারা দ্রুত একটা প্লেসমেন্টের আশা করেন। এই প্লেসমেন্টের ক্ষেত্রে একজন ছাত্র বা ছাত্রীকে আপনারা কতটা তৈরি করে দেন, কতটা সাহায্য করেন তাদেরকে? আমাদের যেভাবে সিস্টেম আছে, আমাদের যেমন এইচওডি যেরকম আছেন, যেরকম একটা প্লেসমেন্ট সেল তো আছেই, তার মধ্যে প্লেসমেন্ট অফিসারও আছে। সাইড বাই সাইড আমাদের যারা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট থেকেও ওদেরকে প্লেসমেন্টের জন্য ব্যবস্থা করা হচ্ছে। প্রথম তো যেহেতু ওরা ইন্টার্নশিপে যাচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যায়, ওখানে গিয়ে একটা প্রিলিমিনারি ওদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটা আইডিয়া হয়, এখানে একটা সুযোগ সুবিধা ওরা পায়, ওদের ট্রেনিং পায়, তারপরে ওদের প্লেসমেন্টে খুব সুবিধা হয় এবং আমাদের মোটামুটি 100% প্লেসমেন্ট ওদের হয়ে যায়। এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিকে আমরা এখানে ইনভাইট করি রেগুলারলি, ইন্ডাস্ট্রি এক্সপার্টরা রেগুলার ভিজিট করছেন। সাইড বাই সাইড আপনার ধরুন এই কনফারেন্সে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা কৃতি গবেষক যারা আছেন, ওনারা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছেন, এসে বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করছেন এবং স্টুডেন্টদেরকে যে তাদের যে গবেষণালব্ধ যে মানে রেজাল্ট যেগুলো পেয়েছেন সেগুলো স্টুডেন্টদেরকে বলছেন। তাতে আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করছি যে গবেষণার কাজেও যাতে যায়, কারণ আমাদের এখানে পিএইচডি প্রোগ্রামও আছে। আমাদের যেরকম ধরুন আপনার পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম আছে, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি। তারপরে দেখুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা মৌ স্বাক্ষরিত করি, কোলাবোরেশন হয়, রিসার্চ কোলাবোরেশন। শুধু যে দেশীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা কোলাবোরেশন করছি তা নয়, বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, ধরুন মালয়েশিয়া, ইউএসএ, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় আছে, ওদের সাথে আমরা রিসার্চ কোলাবোরেশন করছি। জি 24 ঘন্টাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।